সামনেই দিশা পাটানির বাড়ির সামনেই একেবারে গুলি বৃষ্টি চললো দিশা পাটানির বাড়ির সামনে। কি কারণে গুলি বৃষ্টি চললো? দুষ্কৃতীদের আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী দিশা পাটানি। পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের বারেলিতে এদিন ভোর রাতে দিশা পাটানির সিভিল লাইসেন্সের ভিলার বাইরে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ জানিয়েছে সকাল 4:30টার সময় অন্তত দুবার আকাশে গুলি চালানো হয়। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে সরাসরি দায় স্বীকারের দাবি করে লেখা হয়, দিশা পাটানি ও তার পরিবারের আমাদের ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছে। শুধু দায় স্বীকার নয়, পোস্টে হুমকি সুরে এও লেখা হয়েছে, এটি কেবল ট্রেলার। এরবার যদি কেউ আমাদের ধর্মগুরুকে অসম্মান করে তাদের বাড়ির কেউ বাঁচবে না। পুলিশ জানিয়েছে পোস্টটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে, সেই সঙ্গে গুলি চালানোয় কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। আপাতত বারেলি শহর জুড়ে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। এই ঘটনায় সূত্রপাত খুঁজে যাচ্ছে দিশার ছোট বোন খুশবু পাটানির এক মন্তব্যে। অনিরুদ্ধের একটি বক্তব্যের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, পরে সেই মন্তব্য ভুলভাবে ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগ ওঠে। খুশবু অবশ্য স্পষ্ট জানিয়েছে তার মন্তব্যে কেবল ওই এক ধর্মগুরুর উদ্দেশ্যকেই ছিল, অন্য কারণ উদ্দেশ্যে নয়। পুলিশের দাবি গুলি চালানো এবং হুমকি দুটি পরিকল্পিত। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে অভিযুক্তর খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বলিউডের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। শিল্পীরা প্রশ্ন তুলেছেন, ধর্মের নামে হুমকি দিয়ে যদি সশস্ত্র আক্রমণ পর্যন্ত গড়ায় তবে তার পরিণতি কি হতে পারে? আপাতত পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছে দিশা পাটানি ও তার পরিবার। যদিও পুলিশ জানিয়েছে উদ্বেগের কিছুই নেই, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগে যে লরেন্স বিষ্ণোই, যে কুখ্যাত গ্যাংস্টার, যিনি কৃষ্ণসার হরিণ মামলায় যে সালমান খান জেলে গিয়েছিল, সেই কৃষ্ণসার হরিণ মামলায় সালমান খানের ওপর তার পর থেকেই ক্ষোভ ছিল এবং যে সম্প্রদায় থেকে বিলং করে যে বিষ্ণোই, লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং, সে তারা শপথ নিয়েছিল যে হরিণ তাদের কাছে দেবতা। এই হরিণকে হত্যা করবে, কালো হরিণ হত্যা করবে কেন? তাহলে সালমান খানকেও প্রাণ দিতে হবে। সেই কারণে বাবা সিদ্দিকী, সালমান খানের বিশিষ্ট বন্ধু বাবা সিদ্দিকীকে করে হত্যা করা হয়েছিল এবং দায় নিয়েছিল সেই লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার কিন্তু সেই ধর্ম নিয়ে উত্তরপ্রদেশে আবারও একটা বিষয় চলল, যেখানে এবার আক্রমণের শিকার দিশা পাটানি এবং তাকে উদ্দেশ্য করেই গুলি ছোড়া হলো শূন্যে এবং তারা হুমকি পর্যন্ত দিয়েছে। এটা ট্রেলার ছিল। এর পরবর্তীকালে তাদের ধর্ম নিয়ে যদি কেউ মজা করে, যদি কেউ এমন কুমন্তব্য করে তাহলে তাকে ছেড়ে কথা বলা হবে না, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। সুতরাং আক্রমণের শিকার বা এবারে শিকারে দিশা পাটানি। সকলকে ধন্যবাদ।